তোমার যদি 15 দিনের মধ্যে বিয়ে বা তোমার কোনো বন্ধুর বিয়ে, তাহলে তুমি এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো। এই রেমেডিটাতে তোমার স্কিনটা এত পরিষ্কার হয়ে যাবে, এত তোমার বডি পরিষ্কার হয়ে যাবে, স্কিন পরিষ্কার হয়ে যাবে, কোনো ফেসিয়াল করার তোমার প্রয়োজন পড়বে না। স্কিনটা গ্লো করতে থাকবে, ফুল বডিতেও ইউজ করতে পারো। ফুল বডিতে যে ট্যান পড়ে গেছে, যে যে কালো ভাব এসে গেছে, তোমার স্কিন গ্লো করতে থাকবে। বন্ধুরা, অনেক সময় মেচেদার দাগ পড়ে যায়, মুখে যে এজিং সাইন্স এসে গেছে সেগুলোকে হটিয়ে দেবে। স্কিন থেকে তোমার যত ট্যান রয়েছে সেগুলো হটিয়ে দেবে। তোমার স্কিনে কোনো প্রয়োজন পড়বে না দামি দামি ফেসিয়াল করা। স্কিনটা এমনিতেই গ্লো করবে, স্কিনটা হাইড্রেট হবে, স্কিনটা তোমার সুন্দর গ্লো করবে। আর এতটাই গ্লো করবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। ধীরে ধীরে তোমার স্কিনের টোন পাল্টে যাবে যদি রেগুলার এই রেমেডিটা ইউজ করো। এর জন্য 2 টাকা দামের একটা কফি, যে কফি তুমি ঘরের পাশের দোকান থেকেই কিনে আনতে পারবে, 2 টাকা দামের একটা কফি দিয়েই তোমার হাত পা আর তোমার মুখে হয়ে যাবে এই প্যাকটা। তো আমি একটা কফি পাউচ নিয়ে নিলাম 2 টাকা দামে। কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে। কফি আমাদের স্কিনকে এক্সপ্লয়েট করে, আমাদের স্কিনের ওপরে যত মৃত চামড়া থাকে সেগুলোকে হটিয়ে দেয়, স্কিনটাতে গ্লো এনে দেয়। ভেতর থেকে তোমাদের যে গ্লোয়িং স্কিনটা থাকে সেটাকে বের করে আনে, স্কিন টোনটাকে এনহ্যান্স করে। এরপর আমি দিচ্ছি একটুখানি চালের গুঁড়ো। বন্ধুরা, চালের গুঁড়োর মধ্যে থাকে ফেরুলিক অ্যাসিড, ফাইটিক অ্যাসিড থাকে, ভিটামিন বি আর ই থাকে। ফেরুলিক অ্যাসিড শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের বার্ধক্যকে রোধ করে, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। আর ফাইটিক অ্যাসিড আমাদের স্কিনটাকে হালকা করে এক্সপ্লয়েট করে দেয়, আমাদের স্কিনে যে মেচেদার দাগ পড়ে যায় সেগুলোকে তুলে দিতে হেল্প করে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল, 1/2 স্পুন মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার স্কিনটা একটু অয়েলি, তার জন্য আমি বেশি নিইনি। তোমাদের স্কিন যদি খুব ড্রাই হয় অবশ্যই তোমরা 1 স্পুন নারকেল তেল অবশ্যই নেবে, 1 চামচ নারকেল তেল নেবে যাদের ড্রাই স্কিন। আমার স্কিন কিন্তু অয়েলি, তাই আমি 1/2 চামচ নিলাম। আমার মতো যাদের স্কিনটা অয়েলি তারাও 1/2 চামচ নিতে পারো। এরপর আমি একটু শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে বডি ওয়াশ আছে বা ফেস ওয়াশ আছে, সেটা ইউজ করতে পারো। শ্যাম্পু সবার ঘরেই ইজিলি অ্যাভেলেবেল। এই 1 টাকা দামের শ্যাম্পু সব জায়গায় পুরো ভারতবর্ষ জুড়ে পাওয়া যায়। ক্লিনিক প্লাসের এই পাতা, তো তোমরা এটার অর্ধেক পাতা শ্যাম্পু নিয়ে নাও, মিক্স করে দেখো, যদি আরও লাগে তাহলে অবশ্যই মিশিয়ে নেবে আরেকটু। বন্ধু, শ্যাম্পু আমাদের স্কিনে কোনো ক্ষতি করে না। আমরা যে শ্যাম্পু দিয়ে আমাদের স্ক্যাল্পকে তো পরিষ্কার করি, সেটাও একটা চামড়া। আমাদের মুখকেও যদি পরিষ্কার করি সেটাও চামড়া। যাদের স্কিন বেশি সংবেদনশীল তারা অবশ্যই ফেস ওয়াশ বা বডি ওয়াশ নিতে পারো, শ্যাম্পু স্কিপ করে দিও। আর নারকেল তেল আমাদের স্কিনে কোলাজেনকে বুস্ট করে, আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়ায়, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে খুব হেল্প করে। এর জন্য তোমাদের খুব ভালো একটা কাজ করবে। তো প্রথমে বন্ধুরা আমি একটা ফেস ওয়াশ মতো বানিয়ে নিয়েছি, সেটা তুমি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। আমি বলবো ধীরে ধীরে আগে ফেস ওয়াশটা দিয়ে তুমি স্কিনটাকে পরিষ্কার করে নাও। এই ফেস ওয়াশের রেসিপিও আমি তোমাকে এই ভিডিওতেই শেয়ার করে দেব, তো ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। প্রথমে স্কিনটাকে অবশ্যই পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ যদি তুমি নোংরা স্কিনে যদি তুমি কোনো স্কিন কেয়ার প্যাক লাগাও বা স্ক্রাব করো, তাহলে কিন্তু তোমার স্কিনে নোংরা শুদ্ধ ভেতরে পেনিট্রেট করে যাবে। এতে তোমার যে পোরগুলো আছে, মানে স্কিনের যে পোরগুলো থাকে, সেগুলো কিন্তু ক্লগ করে দেবে, তার ফলে তোমার ব্রণ পিম্পল আরও বেড়ে যাবে। এর জন্য স্কিনটাকে অবশ্যই পরিষ্কার করে নেবে। আমি 1 থেকে 2 মিনিট এই যে ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে পরিষ্কার করলাম, তারপর একটা ভেজা রুমাল দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নেব। তো চলো আমরা দেখে নিই ফেস ওয়াশটা কী দিয়ে বানাবো। সেই শ্যাম্পু 1 টাকা দামের যে ক্লিনিক প্লাস শ্যাম্পুর থেকে একটুখানি শ্যাম্পু নিয়ে নাও, তারপরে তার মধ্যে দিয়ে দাও একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। হলুদ আমাদের স্কিনের কালারকে চেঞ্জ করে দেয়, উজ্জ্বলতা এনে দেয়। তোমরা সবাই জানো বিয়ের সময় ছেলে বা মেয়েকে হলুদ গায়ে লাগানো হয়, কারণ এতে স্কিনের
স্কিন কালারটা এনহ্যান্স হয়। স্কিনে যদি তোমার ব্রণ পিম্পল থাকে সেটা ধীরে ধীরে এর ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দেয় কিন্তু হলুদ। তাই হলুদ বহু বছর ধরে আমরা ইউজ করে আসছি। আমাদের মা দিদারা কিন্তু হলুদ ইউজ করে এসছে। সরস্বতী পুজোতেও হলুদ আমরা ইউজ করি যাতে স্কিনের কালারটা এনহ্যান্স হয়। তো বুঝতেই পারছো হলুদের কত উপকারিতা। তো হলুদ দিয়ে আর এই শ্যাম্পুটা দিয়ে এর জায়গায় তুমি ফেস ওয়াশও নিতে পারো। এবার আমরা প্যাকটা তোমাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। প্যাকটা নর্মালি অ্যাজ এ প্যাকের মতো হাত দিয়ে তুমি লাগাও। হাত দিয়ে তুমি লাগিয়ে নাও। এটা কিন্তু ব্রাশ দিয়ে লাগানো যাবে না, কারণ প্যাকটা একটু টাইট, তার জন্য তুমি হাত দিয়ে লাগিয়ে নাও। হাত দিয়ে লাগিয়ে এটা 10 মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখতে দাও। তারপর আমরা এটাকে হালকা স্ক্রাব করে তুলে ফেলবো। তো আগে আমরা 10 মিনিটের জন্য প্যাকটাকে লাগিয়ে রাখবো। এই প্যাকটা তোমার স্কিন থেকে যত ট্যান আছে, মেচেতার দাগ আছে, কালো ভাব আছে, স্কিনে যদি পিম্পল থাকে, তবে আমি একটা কথা বলবো, প্রচুর পরিমাণে তোমার পিম্পলে ভর্তি মুখটা, তবে কিন্তু তারা এই প্যাকটা ইউজ করবে না, কারণ এটার থেকে হালকা স্ক্রাবও হবে আমাদের স্কিনটা। তো আমার 10 মিনিট হয়ে গেছে। তারপর আমি হাতটা ভিজিয়ে হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট আমি স্ক্রাব করব। এতে তোমার স্কিন থেকে যত ডেড স্কিন আছে সেগুলো উঠে যাবে, স্কিনটা এক্সফ্লোয়েট হবে। মুখে প্রচুর ট্যান পড়ে গেছে, যে মেচেতার দাগগুলো আছে সেটাও স্ক্রাব হয়ে আস্তে আস্তে ওপরের যে মরা চামড়াগুলো আছে সেটা উঠে যাবে। মুখে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, তোমার নাকের পাশে প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, সেগুলোও কিন্তু তুলে ফেলবে। এরপর তুমি সেই ভেজা রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। দেখবে তোমার স্কিনটা খুব গ্লো করছে। দেখো আমার স্কিনটাতে অনেকটাই গ্লো এসছে। এই প্যাকটা ইউজ করার পর স্কিনটা কিন্তু হালকা ড্রাই হয়ে যায়। অবশ্যই কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নাও। দেখো আমার স্কিনটাতে অনেকটাই গ্লো এসছে। সপ্তাহে 3 থেকে 3 দিনই অবশ্যই এই প্যাকটা ইউজ করো, কারণ এটা স্কিনকে স্ক্রাব করে। তুমি ফুল বডিতে ইউজ করতে পারো, তুমি মুখে লাগাতে পারো, হাতে পায়েও অবশ্য লাগাতে পারো। এটা তোমার ফুল বডিকে স্ক্রাবও করবে আর একটা প্যাকেরও ফিল হবে। এটা সপ্তাহে 2 থেকে 3 দিনে বেশি ইউজ করো না, কারণ এটা আমাদের মৃত চামড়াগুলো তুলে দেয়, স্কিনকে এক্সফ্লোয়েট করে। অতিরিক্ত স্কিন এক্সফ্লোয়েট করাও ভালো না। তাই 2 থেকে 3 দিনে বেশি তুমি এই প্যাক ইউজ করবে না। এইটা তোমার স্কিনে ভালো গ্লো এনে দেবে। তুমি যদি বিয়ে কোণে হও 15 দিন আগের থেকে অবশ্যই এটাকে ইউজ করো। দেখো ভালো খুব